আসসালামু আলাইকুম। ইকরামুল মুসলিমিন হইতে পড়া হইতেছে 286। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। তার উপস্থিতিতে এক ব্যক্তি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিল। তিনি ওই ব্যক্তির বারবার গালি দেওয়া এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সবর ও খামোশ থাকার উপর খুশি হইতে থাকেন এবং মুচকি হাসিতে থাকেন। অথবা যখন সেই ব্যক্তি অনেক বেশি গালিগালাজ করিল, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার কিছু কথার জবাব দিয়া দিলেন। উহার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হইয়া সেখান হইতে চলিয়া গেলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে পিছনে তাহার নিকট পৌঁছলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ ওই ব্যক্তি আমাকে গালি দিতেছিল আপনি সেখানে অবস্থান করিতেছিলেন। তারপর যখন আমি তাহার কিছু কথার জবাব দিলাম, তখন আপনি নারাজ হইয়া উঠিয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যতক্ষণ তুমি চুপ ছিলে এবং সবর করিতেছিলে, তোমার সহিত একজন ফেরেশতা ছিল, যে তোমার পক্ষ হইতে জবাব দিতেছিল। অথবা যখন তুমি তাহার কিছু কথার জবাব দিলে, তখন সেই ফেরেশতা চলিয়া গেল আর শয়তান মাঝখানে আসিয়া গেল, আর আমি শয়তানের সহিত বসি না। এই জন্য আমি উঠিয়া রওনা হইয়া গিয়াছি। ইহার পর তিনি ইরশাদ করলেন, হে আবু বকর, তিনটি বিষয় আছে যা সম্পূর্ণ হক ও সত্য। যে বান্দার উপর কোনো জুলুম অথবা সীমা লঙ্ঘন করা হয় আর সে শুধু আল্লাহ তাআলার জন্য উহা মাফ করিয়া দেয় ও প্রতিশোধ না লয়, তখন উহার বিনিময়ে আল্লাহ তাআলা তাহাকে সাহায্য করিয়া শক্তিশালী করিয়া দেন। যে ব্যক্তি আত্মীয়তা বজায় রাখার জন্য দানের রাস্তা খোলে, আল্লাহ তাআলা উহার বিনিময়ে অনেক বেশি দান করেন। যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করার জন্য সোয়ালের দরজা খোলে, আল্লাহ তাআলা তাহার সম্পদ আরও কমাইয়া দেন। মুসনাদে আহমদ 287। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের নিজেদের পিতামাতাকে গালি দেওয়া কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি নিজের মা বাপকেও গালি দিতে পারে? তিনি ইরশাদ করলেন, হ্যাঁ, উহা এইভাবে যে মানুষ কারোর বাপকে গালি দিল, অথবা জবাবে সে গালিদাতার বাপকে গালি দিল, এবং কেউ কাউকে মাকে গালি দিল, অথবা জবাবে সে তার মাকে গালি দিল, এইভাবে যেন সে অপর ব্যক্তির মা বাপকে গালি দিয়া নিজেই নিজের মা বাপকে গালি দিল। মুসলিম 288। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করিয়াছেন, হে আল্লাহ, আমি আপনার নিকট হইতে অঙ্গীকার লইতেছি, আপনি উহার বিপরীত করিবেন না। আর উহা এই যে, আমি একজন মানুষ মাত্র, অতএব যে কোনো মুমিনকে আমি কষ্ট দিয়া থাকি, তাহাকে গালিগালাজ করিয়া থাকি, অভিশাপ করিয়া থাকি, মারধর করিয়া থাকি, আপনি এই সব কিছুকে ওই মুমিনের জন্য রহমত, গুনাহ হইতে পবিত্রতা এবং আপনার এমন নৈকট্য লাভের ওসিলা বানায় দিন, যার কারণে আপনি তাকে কিয়ামতের দিন আপন নৈকট্য দান করিবেন। মুসলিম 289। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মৃতদেরকে গালিগালাজ করিও না, কেন উহার দ্বারা তোমরা জীবিত লোকদেরকে কষ্ট দিবে। তিরমিজি। ফায়দা অর্থ এই যে, মৃতদেরকে গালি দেওয়ার কারণে তাহাদের প্রিয়জনকে কষ্ট হইবে, আর যাহাদের গালি দেওয়া হইবে তাহার কোনো ক্ষতি হইবে না। 290। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আপন মুসলমান মৃতদের গুণাবলী বয়ান করো এবং তাদের দোষসমূহ বয়ান করিও না। আবু দাউদ 291। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে কোনো মানুষের উপর আপন অন্য মুসলমানের ভাই ইজ্জত আবরুর সহিত সম্পর্কিত অথবা অন্য কোনো জিনিসের সহিত সম্পর্কিত যদি কোনো হক থাকে, তবে উহা আজকে ওই দিন আসার পর্যন্ত মাফ করিয়া লইবে, যেদিন না কোনো দিনার হইবে না কোনো দিরহাম। সেই দিন সমস্ত হিসাব ও নেকি ও গুনাহের দ্বারা হইবে। অতএব যদি কোনো এই জুলুমকারীর নিকট কিছু নেক আমল থাকে, তবে তাহার জুলুমের পরিমাণ নেক আমল লইয়া মুসলিমকে দিয়া দেওয়া হইবে। যদি তাহার নিকট নেকি না থাকে, তবে মুসলিমের এই পরিমাণ গুনাহ তাহার উপর চাপিয়া দেওয়া হইবে। বুখারী
292 হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিকৃষ্টতম সুদ হইল আপন মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা, অর্থাৎ তার ইজ্জতের ক্ষতি করা। উহা যে কোনোভাবে হোক, যেমন গীবত করা, তুচ্ছ মনে করা, লাঞ্ছিত করা ইত্যাদি ইত্যাদি। ফায়দা: মুসলমানের ইজ্জত নষ্টকারীকে নিকৃষ্টতম সুদ এই জন্য বলা হইয়াছে যে, যেভাবে সুদের মধ্যে অন্যের মাল নাজায়েজ তরিকা লইয়া তার ক্ষতি করা হইয়া থাকে, এমনভাবে মুসলমানের ইজ্জত নষ্ট করার মধ্যে তাহার মান মর্যাদা ক্ষতি করা হইয়া থাকে। আর যেহেতু মুসলমানের ইজ্জত ও মান মর্যাদা তার ধন সম্পদ হইতে বেশি সম্মানের জিনিস, এই জন্য ইজ্জত আবরু নষ্ট করাকে নিকৃষ্ট সুদ বলা হইয়াছে। 293 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কবিরা গুনাহসমূহের মধ্যে হইতে একটি বড় গুনাহ হইল কোনো মুসলমানের ইজ্জতের উপর অন্যায়ভাবে হামলা করা। আবু দাউদ। 294 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মুসলমানের উপর খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করার জন্য উহা আটকাইয়া রাখিল, ও সেই গুনাহগার। 295 হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যবস্তু গুদামজাত করিয়া রাখে, অর্থাৎ প্রয়োজন হওয়া সত্ত্বেও বিক্রয় না করে, আল্লাহ তাআলা তাহার ওপর কুষ্ঠ রোগ ও অভাব চাপিয়ে দেন। ফায়দা: গুদামজাতকারী ওই ব্যক্তি যে মানুষের প্রয়োজনের সময় মূল্য বাড়িবার অপেক্ষা খাদ্যবস্তু আটকায় রাখে, যখন সাধারণভাবে উহা পাওয়া না যায়। 296 হযরত উকবা ইবনে উমাইর রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিনের ভাই ঈমানওয়ালার জন্য জায়েজ নয় যে আপন ভাইয়ের দাম দস্তের ওপর সে দাম দস্ত করে। এমনইভাবে আপন ভাইয়ের বিবাহের পয়গম্বরের ওপর নিজ বিবাহের পয়গম্বর দেয়। অবশ্যই প্রথম পয়গম্বরের পর যদি তাদের কথা শেষ হইয়া গিয়া থাকে, তবে পয়গাম পাঠাবার মধ্যে কোনো অসুবিধা নাই। মুসলিম। ফায়দা: দামদস্তের ওপর দাম দস্তর করার কয়েকটি অর্থ রইয়াছে। তার মধ্যে একটি এই যে, দুই ব্যক্তির মধ্যে বেচাকেনা হইয়া গেল, এমন অবস্থায় তৃতীয় ব্যক্তি বিক্রেতাকে এই বলা যে, তাহার সহিত বেচাকেনা বাদ দিয়ে আমার সহিত বেচাকেনা করিয়া লও। নববী। লেনদেনের বিষয় আমলের জন্য ওলামা কেরামের নিকট জানিয়া লওয়া চাই। বিবাহের পয়গম্বরের ওপর পয়গম্বর দেওয়ার অর্থ এই যে, কোনো ব্যক্তি কোথাও বিবাহের পয়গাম দিল এবং মেয়ে লোক ওই পয়গম্বরের প্রতি ঝুঁকিয়াছে, এমত অবস্থায় দ্বিতীয় ব্যক্তির জন্য যদি এই পয়গাম সম্পর্কে তার জানা থাকে, তাই এই মেয়েকে বিবাহের পয়গাম দেওয়া যায় না। 297 হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করিবে, সে আমাদের মধ্য হইতে নয়। মুসলিম। 298 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে হইতে কেউ যেন আপন মুসলমান ভাইয়ের দিকে অস্ত্র দ্বারা ইশারা না করে, কেননা তাহার জানা নাই যে উহা হইতে পারে শয়তান তাহার হাত হইতে অস্ত্র টানিয়া লইবে এবং ওই অস্ত্র ইশারার মধ্য দিয়ে কোনো মুসলমান ভাইয়ের শরীরে যাইয়া লাগে এবং উহা শাস্তিস্বরূপ সেই ইশারাকারী ব্যক্তি জাহান্নামে গিয়া পড়ে। বুখারী। 299 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে, আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আপন ভাইয়ের দিকে লোহা অর্থাৎ হাতিয়ার দ্বারা ইশারা করে, তাহার উপর ফেরেশতাগণ ততক্ষণ পর্যন্ত লানত করিতে থাকেন যতক্ষণ পর্যন্ত সে লোহা দ্বারা ইশারা করা ছাড়িয়া না দেয়, যদিও সে তার সহোদর ভাই হোক না কেন। মুসলিম। ফায়দা: অর্থ এই যে, যদি কোনো ব্যক্তি নিজের সহোদর ভাইয়ের দিকে লোহা দ্বারা ইশারা করে, তবে উহার অর্থ এই নয় যে সে তাকে কতল করা অথবা ক্ষতি করার ইচ্ছা রাখে, বরং উহা ঠাট্টা বিদ্রূপী হইতে পারে, কিন্তু উহা সত্ত্বেও ফেরেশতাগণ তার উপর লানত পাঠাইতে থাকেন। এই ইরশাদের উদ্দেশ্য হইল কোনো মুসলমানের উপর ইশারা করিয়াও অস্ত্র অথবা লোহা উঠানো কঠোরভাবে নিষেধ করিয়া দেওয়া। 300 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাদ্যের স্তূপের নিকট দিয়া অতিক্রম করিলেন। তিনি আপন হাত মুবারক ওই স্তূপের ভিতরে ঢুকাইলেন, ফলে হাতে কিছুটা আর্দ্রতা অনুভব হইল। তিনি খাদ্যবস্তু বিক্রেতাকে জিজ্ঞাসা করিলেন, এই আর্দ্রতা কিভাবে আসিল? সে আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, উহার ওপর বৃষ্টির পানি পড়িয়া গিয়াছিল। তিনি ইরশাদ করিলেন, তুমি খাদ্যবস্তুকে স্তূপের উপর কেন রাখিলে না, যাহাতে ক্রেতাগণ উহা দেখিতে পারিত? যে ব্যক্তি ধোঁকা দিল সে আমার নয়, অর্থাৎ আমার অনুসরণকারী নয়। মুসলিম।
300 আপনার হচ্ছে ফাদার এই মুনতাকা হাদিসের একরামুল মুসলিম পর্যন্ত পড়া হয়েছে। আপনারা আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।